রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। শপথ বাক্য পাঠ করেছেন রাজ্যপাল RN রাবি। শপথের দিন গেরুয়া রঙের পোশাকে দেখা গিয়েছিল শুভেন্দুকে। কিন্তু জানেন কি বা কে সেই পোশাক বানিয়েছিলেন? চলুন এবার আপনাদেরকে সেই গল্পটাই বলি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার দিন থেকে একেবারে রীতিমতো আনন্দ উচ্ছ্বাসে ভাসতে দেখা গিয়েছে কাঁথি সহ পূর্ব মেদিনীপুরবাসীকে। তবে কাঁথি শহরের রবীন্দ্র চৌধুরী বা রবিদার টেলারিংয়ের দোকানে সেই আবেগ উচ্ছ্বাস যেন আরও কিছুটা বেশি। কারণ এই দোকানের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক আজকের নয়। রবিদার সঙ্গে স্কুল জীবন থেকেই সম্পর্ক শুভেন্দু অধিকারী, এখনও সেই সম্পর্ক অটুট। কাঁথির রবিদা পেশায় টেলারিং দোকানের মালিক। ছোট্ট থেকেই শুভেন্দুর জামা কাপড় তৈরি করছেন তিনি। আর মুখ্যমন্ত্রী হিসাবে শপথের দিনও তার হাতে তৈরি ফতুয়া পরেই শপথ নিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। ঘটনায় খুব স্বাভাবিকভাবে আবেগতাড়িত রবিদা। ঠিক কি বলছেন তিনি, শোনাবো। শুভেন্দু বাবুকে আপনি কতদিন থেকে চেনেন? উনি যখন 80 পড়তেন। উনি কতদিন থেকে আপনার দোকানে জামা কাপড় তৈরি করতেন? স্কুল ড্রেস বানাতেন 80 পড়তেন যখন। আচ্ছা, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের যে পাঞ্জাবি উনি করেছিলেন, ওটা কি আপনারই হাতে তৈরি? আমি বানিয়েছি। আচ্ছা, ছোটোবেলায় উনি কি আপনার দোকানে আসতেন বা আড্ডা দিতেন এখানে? না, আড্ডা দিতেন না, মাপ দিয়ে চলে যেতেন সোজা রামকৃষ্ণ মিশনে। মিশনে উনি একটু প্রসাদ খেতে ভালোবাসতেন। স্বামীজির ভক্ত ছিলেন, প্রার্থনা করতেন, প্রসাদ খেতে যেতেন। আড্ডা কোথাও উনি মারতেন না, মাপ দিতে চলে যেতেন। ওনার বন্ধুবান্ধবও ওনার মতন সরল সোজা ছিল, ভদ্র ছিল খুব। ব্রিগেডের শপথ গ্রহণে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পোশাক পরেছিলেন সেটি তৈরি করেছেন রবীন্দ্র চৌধুরী। এখনও তার দোকানে পড়ে রয়েছে ওই পোশাকের বাড়তি কাপড়। তিনি তা বিশেষ স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিয়েছেন। এ বিষয়ে রবীন্দ্র চৌধুরী বলেন, তার হাতে তৈরি পোশাক পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন, এটা তার কাছে বাড়তি পাওনা। বর্তমানে রবিদার দোকানে রাজনৈতিক নেতাদের আনাগোনা বেড়েছে। তার একটাই কারণ, এই দোকান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পোশাক তৈরি হয়। কিন্তু তার ছোট্ট দোকানে সবার পোশাক তৈরি করা কার্যত অসম্ভব বলেই জানান রবিদা। সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ চন্দন সেনাপতি তার রিপোর্টে কি রেখেছে আসুন দেখায়। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী এবং তার এই শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী সম্পর্কে বা তার জীবনের নানান দিক সম্পর্কে একাধিক বিষয় কিন্তু সামনে এসেছে। তার রাজনৈতিক জীবন, তার ব্যক্তিগত জীবন, নানান তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আজকে আমরা যে বিষয়টি সামনে আনবো সেটা কার্যত রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিদিনকার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গত শনিবার আমরা দেখেছি কলকাতা ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গেরুয়া পাজামা বা পাঞ্জাবি পরেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই পাজামা বা পাঞ্জাবি ঠিক কোথা থেকে এসেছিল, কে এই পাঞ্জাবি তৈরি করেছিল, তার সমস্ত রকম তথ্য আজকে আমরা তুলে ধরব আজ তাক বাংলার পর্দায়। যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে কিছুটা দূরেই অবস্থিত রবিদার টেলারিং দোকান। যেটা জানা যাচ্ছে, রবিদা দীর্ঘদিন থেকেই কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য পোশাক তৈরি করে আসছেন এবং পোশাকের বিষয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রবিদার ওপরেই ভরসা করেন। গত শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে গেরুয়া পোশাক পরেছিলেন সেই পোশাকও কিন্তু বানিয়েছিলেন কাঁথির টেলার রবিদা ওরফে রবীন্দ্র চৌধুরী। রবিদা যেটা বলছেন, ছোটোবেলা থেকেই শুভেন্দু অধিকারী তিনি তার উপরেই ভরসা রাখেন, বিশেষত তার নিজের পোশাকের বিষয়ে। খাদি কাপড় দিয়ে তৈরি করা এই পোশাক সবসময় আমরা পরিধান করতে দেখেছি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তার প্রত্যেকটা পোশাক কিন্তু বানাতেন কাঁথির এই ছোট্ট টেলার রবিদা যেটা বলছেন যে শনিবার যে ড্রেস পরে বা যে পোশাক পরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ গ্রহণ করেছিলেন সেই পোশাকও কিন্তু তার হাতে বানানো। স্বভাবতই তিনি ব্যাপকভাবে খুশি হয়েছেন এবং তিনি যেটা বলছেন যে আমার তৈরি
তৈরি পোশাক বর্তমান মুখ্যমন্ত্রী তিনি সেই পোশাক পরেই শপথ গ্রহণ করেছেন। এর জন্য তিনি প্রচণ্ড খুশি এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। রবিদা আরও বলছেন, ছোট্টবেলা থেকে যখন শুভেন্দু অধিকারী তিনি স্কুল লাইফে ছিলেন বা স্কুল জীবন থেকেই রবিদার দোকানে আসতেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নর্মালভাবেই তিনি তার পোশাকের পরিমাপ দিতেন এবং সেই পরিমাপ অনুযায়ী স্কুল জীবন থেকেই কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর জন্য পোশাক তৈরি করে আসছেন এই রবিদা, এবং এখনও পর্যন্ত সেই রবিদার ওপরেই ভরসা রেখেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেটা রবিদা বলছেন যে খাদি কাপড়ের তৈরি পোশাক কিন্তু পরতে ভালোবাসেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তবে পোশাকে কোনো রকম দাগ দেখলেই কিন্তু সেই পোশাক তিনি আর পরতেন না। ছোটোবেলা থেকেই নর্মাল পোশাকের উপর বিশেষ যত্নবান শুভেন্দু অধিকারী। খাদি কাপড়ের তৈরি নর্মাল এই পোশাক পরেই কিন্তু তার রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনে নানানভাবে কিন্তু তাকে দেখা গিয়েছে। তবে এখনও পর্যন্ত সেই খাদি পোশাকের তৈরি পোশাক পরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম সেখানে উপস্থিত হন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এই পোশাক বা তার নিজের পোশাকের জন্য রবিদার উপরে ভরসা করার জন্য ইতিমধ্যেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন কাঁথির এই ছোট্ট টেলার রবিদা ওরফে রবীন্দ্র চৌধুরী। আমরা প্রত্যেকে দেখেছিলাম 9 তারিখ অর্থাৎ মে মাসের 9 তারিখ যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, সেদিন গেরুয়া রঙের একটা ফতুয়া পরে তিনি শপথ নিয়েছেন এবং এই ফতুয়াটা বানিয়েছিলেন শুভেন্দু অধিকারীরই পরিচিত একজন টেলার। স্বাভাবিকভাবেই তিনি আবেগতাড়িত, রবিদা হিসাবে পরিচিত এবং স্কুল জীবন থেকেই তিনি শুভেন্দু অধিকারীর পোশাক বানিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনও তার পোশাকই পরেছেন শুভেন্দু অধিকারী। একবার শোনাবো সে ব্যক্তির বক্তব্য। আপনি কতদিন থেকে চেনেন? উনি যখন 80 পড়তেন। উনি কতদিন থেকে আপনার দোকানে জামা কাপড় তৈরি করতেন? স্কুল ড্রেস বানাতেন 80 পড়তেন। আচ্ছা, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের যে পাঞ্জাবি উনি করেছিলেন ওটা কি আপনারই হাতে তৈরি? আমি বানিয়েছি। আচ্ছা, ছোটবেলায় উনি কি আপনার দোকানে আসতেন বা আড্ডা দিতেন এখানে? না, আড্ডা দিতেন না, মাপ দিয়ে চলে যেতেন সোজা রামকৃষ্ণ মিশনে। মিশনে উনি একটু প্রসাদ খেতে ভালোবাসতেন, স্বামীজির ভক্ত ছিলেন, প্রার্থনা করতেন, প্রসাদ খেতে যেতেন। আড্ডা কোথাও উনি মারতেন না, মাপ দিতে চলে যেতেন। ওনার বন্ধুবান্ধবও ওনার মতন সরল সোজা ছিল, ভদ্র ছিল খুব। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।